এক ঘর লোক। দুর্দান্তবাবুর 4 ছেলে 1 মেয়ে। মেয়েটি অবশ্য সবচেয়ে ছোট, এখনও বিয়ে হয়নি। 4 ছেলের মধ্যে 3 ছেলের একটি করে সন্তান রয়েছে, আর ছোট ছেলের অবশ্য এই 2 মাস হলো বিয়ে হয়েছে। ছোট বৌমা দেখতে বেশ ভালো। ছোট বৌমা যখন একবার করে বাইরে বের হয়, তখন পাড়ার ছেলে ছোকরারা ছোট বৌমার দিকে হাঁ করে তাকিয়ে দেখে। দুর্দান্তবাবু এই একান্নবর্তী পরিবার নিয়ে একসাথেই থাকে। ছোট বৌমাকে দুর্দান্তবাবুই পছন্দ করে ছোট ছেলের জন্য নিয়ে এসেছিল, এবং বিয়ের জন্য যেদিন প্রথম দেখতে গিয়েছিল, সেদিন ছোট বৌমাকে বলেছিল, তুই আমার পছন্দে ওই বাড়ি যাচ্ছিস, আমার কথা একটু মেনে চলিস, আমাকে একটু সেবা যত্ন করিস। ছোট বৌমা ঘাড় নেড়ে বলেছিল হ্যাঁ। তবে এর আড়ালে আরও অনেক কিছুই কি লুকিয়ে ছিল? সব ছেলেরা অফিস চলে যায়। বড় বৌমা, মেজ বৌমা ও সেজ বৌমা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ছোট বৌমার সারা দিন আর সময় কাটতে চায় না। তবে ওই যে শ্বশুরমশাই বলেছিল একটু সেবা যত্ন করতে, তবে ছোট বৌমা যেন একটু বেশি সেবা করছে। এভাবে আরও 2 মাস কেটে গেল। ছোট ছেলে প্রায় লক্ষ্য করে তার বউ বাথরুমে যায় আর অনেকটা সময় পর আসে। একদিন ঘুমানোর ভান করে জেগে রইল ছোট ছেলে। ঘড়িতে তখন রাত 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। ছোট বৌমা চুপি চুপি শ্বশুরের রুমে ঢুকে পড়ল। ছোট ছেলে পিছন পিছন গিয়ে দরজায় কান পাতল, এবং তারপর যা শুনল তা বিস্ময়ে হতবাক হওয়ার মতো। দুর্দান্তবাবু নিচু স্বরে বলল, তোমাকে আমার প্রথম দিনেই ভালো লেগে গিয়েছিল। আমি তো আর এই বুড়ো বয়সে বিয়ে করতে পারি না, তাই ছোট ছেলের নাম করেই এই বাড়িতে তোমাকে নিয়ে এসেছি। ছোট বৌমা মৃদু হেসে বলল, তাই তো আমার তোমাকে এত ভালো লাগে, আর তুমি যখন দাও আমার সব আঠা বের করে। এমন সময় ছোট ছেলের মোবাইল ফোনটি পড়ে যাওয়ার শব্দ উঠল, তাই কথাটা অসমাপ্তই রয়ে গেল। অবশ্য শ্বশুরমশাই তার মুখ থেকে এই পুরো কথাটি শোনার জন্য খুবই উদগ্রীব ছিল। পরের দিন ছোট ছেলে সাবধান করে বলেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তার বউ উত্তরে বলেছিল, তুমি আরও একটি বিয়ে করে নাও, তাতে তোমার বংশের মর্যাদা আরও বাড়বে এবং তোমার সম্মানও আরও বাড়বে। এর পরের অংশটি পরের ভিডিওতে দেব। ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।